স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উস্কানিতে বরিশালে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ মহিউদ্দিন রনির। শনিবার 16 আগস্ট দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে রনি এই অভিযোগ করেন। তিনি বলেন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক ও অভিভাবক সহ সর্বস্তরের মানুষ আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। গেল 20 দিন যাবৎ শিক্ষার্থীদের নেতৃত্বে চলমান আন্দোলন বারবার অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হয়েছে। রনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ অনশন কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর প্রশাসন সমর্থিত একটি চক্র হামলা চালিয়েছে। এমনকি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদেরও রেহাই দেয়নি তারা। শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার পর রাতে সংশ্লিষ্টরা খিচুড়ি পার্টি এবং 15 আগস্ট স্মরণে কাঙালি ভোজের আয়োজন করে। বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছে শিক্ষার্থীরা, সাধারণ জনতা। এটা আপনার প্রত্যেকে অবগত আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। যে সিন্ডিকেট গোষ্ঠীর বিরুদ্ধে আমরা নেমেছি, যে দালাল চক্রের বিরুদ্ধে আমাদের এই অবস্থান, আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন, সেই দালাল চক্র গত পরশুদিন আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং স্কুলের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা তারা শান্তিপূর্ণভাবে তারা মেডিকেলে অনশনে বসে। আপনারা সবাই জানেন যে আমরা প্রথমে টাউন হল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছিলাম। আমরা গুটি কয়েক মাস শুরু করেছিলাম, আস্তে আস্তে বরিশালের প্রান্তিক জনগণ এখানে যোগ দেয়। আমরা তারপর মেডিকেলের সামনে গিয়ে 10 দিনের মতো ওখানে অবস্থান করেছি। প্রায় 11 দিন হয়ে গেল, কিন্তু কোনো প্রশাসন কোনোভাবে এটা কর্ণপাত করেনি, তারা এই সমস্যার সমাধানে আগে আসেন। তারপর আমরা যখন বাধ্য হয়ে আমরা উপদেষ্টার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা নতুল্লাবাদে বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করা শুরু করলাম। তারপর সেখানে যখন সাময়িকভাবে যাত্রীদের ভোগান্তি শুরু হয়, তখন তারা ভয়েস রেজ করতে শুরু করে, এবং সাধারণ মানুষ যখন ভয়েস রেজ করতে শুরু করে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে শুরু করে, তখন সেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করার চাপে তারপর কর্তৃপক্ষ তার একটু নড়েচড়ে বসে। তো জনগণের ভোগান্তির কথা শুনে বারবার হামলা হচ্ছে, যেহেতু এখানে সিন্ডিকেটের লোকেরা যেহেতু বারবার চক্রান্তমূলক হামলা করেছে, আমরা শুনেছি যে আমাদের কিছু শিক্ষার্থীরা, স্কুলের পড়ুয়া শিক্ষার্থীরা, তারা এই হামলার প্রতিবাদ জানিয়ে শেরেবাংলা মেডিকেলের সামনে তাদের ভাইদের উপর হামলার বিচার চেয়ে এবং এই স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে তারা অনশনে বসেছিল। এবং সেই অনশনরত শিক্ষার্থীরা 72 ঘন্টা হয়ে যাওয়ার পরেও যখন কোনো রকম রেসপন্স আসেনি, তারপর সবার চাপে সারা বাংলাদেশের মানুষের সোশ্যাল মিডিয়া লেখালেখির কারণে এখানে বরিশালে 1 বছর পর, গণ অভ্যুত্থানের 1 বছর পর স্বাস্থ্যের ডিজি আসেন। স্বাস্থ্যের ডিজি আসার পর তিনি আমাদের দাবিকে অযৌক্তিক বলে গণ্য করেন এবং তিনি বলেন প্রশাসন হস্তক্ষেপ করবে। এবং তার উস্কানিতে গত পরশুদিন বৃহস্পতিবার ছাত্রলীগের যারা সাবেক কর্মী বা বর্তমানে যারা ছাত্রলীগের মধ্যে নিষিদ্ধ সংগঠনে যারা আছে এবং বিশেষ স্বার্থান্বেষী রাজনৈতিক মহল যারা ওখানের সুবিধাভোগী, তাদের মদদে ওখানে একটা মব সৃষ্টি করে শিক্ষার্থীদের উপরে তারা হামলা চালায়। এবং আমরা এখানে প্রমাণ সহ নিয়ে এসেছি। এখানে যারা যারা হামলা চালিয়েছে তাদের প্রত্যেকের প্রমাণ রয়েছে এখানে আমাদের। তারপর হামলার পরে আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন আহত, সবাই যখন ওদের ট্রিটমেন্ট করাতে ব্যস্ত, আমরা সবাই যখন সবাই একজন আরেকজনকে নিয়ে ছোটাছুটি করছি, সেই সুযোগে যারা হামলা করেছে তারাই থানায় গিয়ে আমাদের নামে মামলা করার জন্য চেষ্টা করেছে। এবং মামলার যারা 1 নম্বর সাক্ষী, তিনি সাইফুল ইসলাম পারভেজ, যে ওখানকার স্টাফ, ওখানে যারা হামলা চালিয়েছে তাদের অধিকাংশ যারা স্টাফদের অ্যাপ্রন করে তারপর হামলা চালিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি ওখানে অনেক ডায়াগনস্টিক সেন্টারের অনেক লোকজন, মালিকরা ওখানে এসেছে, তারা সংঘবদ্ধভাবে হামলাটা চালিয়েছে। এখানে আমরা দেখছি যে সাইফুল ইসলাম পারভেজ, যিনি শিক্ষার্থীদের উপরে যে মামলাটা করা হয়েছে, সাইফুল ইসলাম পারভেজ এই মামলার 1 নং সাক্ষী, যিনি একসময় জসিমউদ্দিনের 12 নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল সাইফুল ইসলাম পারভেজ। এবং আরও এখানে সাক্ষী আছে 11 নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক নেতা আল মামুন রাব্বি ওরফে রাব্বি। আরও আছে এখানে ফয়সাল, 22 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক নেতা, বর্তমানে যুবলীগ করে। তো এখানে প্রত্যেকের ছবি আছে, প্রত্যেকে তাদের যে ক্রিয়াকর্ম সব কিছু উল্লেখ আছে। কিন্তু এখন কথা
আমরা যে সিন্ডিকেটের বিরুদ্ধে যে দালালদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছি, এতদিন যাবত আন্দোলন করেছি, এতদিন যাবত আমাদের আন্দোলন করার কথা। আমরা তো বলছিলাম রাষ্ট্রকে, আমরা বারবার বলছি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন কেন চালিয়ে যাচ্ছি। আমরা তো কোনো সংঘাতে জড়াইনি, আমাদের উপরে মামলা করা হয়েছে, হামলা করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। কোনো শিক্ষার্থী তো কাউকে পাল্টা আক্রমণ করে নাই, কোনো শিক্ষার্থী তো পাল্টা মার দেয় নাই, একটা গালি পর্যন্ত দেয় নাই কেউ কাউকে। তো আমাদের উপরে কেন এই নির্যাতনটা হচ্ছে, কেন এই জুলুমটা করা হলো? আমরা তো শুধু চেয়েছিলাম রাষ্ট্রের মাধ্যমে এত বড় সিন্ডিকেট, এই মেডিকেল সেক্টরে এত সিন্ডিকেট, এত দালাল। গতকালকেও শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেটের কারণে একটা নবজাতকের মৃত্যু ঘটে।